রাজশাহীতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে তারা। সেনাবাহিনী বলছে, অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার কর্টিজ এয়ারগান, 3 বক্স সীসা, একটি ম্যাগনেট, 6টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, 4টি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, 10টি সিম কার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, 6টি মনিটর, 3টি কম্পিউটার, 3টি স্ক্যানার ও 35টি মদের বোতল উদ্ধার করেছে। এই মুহূর্তে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, অভিযান নিয়ে নতুন কি কোনো তথ্য আছে আপনার কাছে? আমরা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি, তবে এই বিস্ফোরণের শব্দটি আসলে কিসের সেটি আমরা আসলে জানতে পারিনি। তবে বিস্ফোরণের ঠিক 15 থেকে 20 মিনিট আগে আমরা দেখেছিলাম যে বোম ডিসপোজাল ইউনিট, রাজশাহী মহানগরের যে ইউনিটটি রয়েছে তারা সেখানে কিন্তু আসলে প্রবেশ করেছিল এবং আপনি নিশ্চয়ই আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রাইম সিনের জোন এবং এইখানে কিন্তু নির্দিষ্টভাবে সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি যে যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন এই জায়গাটিতে ঘিরে রেখেছেন এবং ধারণা করা হচ্ছে যে হয়তোবা বোমা সাদৃশ্য কোনো যে বস্তু এখানে হয়তোবা এখানে সেটি নিষ্ক্রিয় করার কার্যক্রম চলেছে। তবে আরেকটি তথ্য আপনাদেরকে এই মুহূর্তে দিতে চাই, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এই মুহূর্তে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান নিচ্ছেন এবং সামনে কিন্তু একটি পুকুর রয়েছে এবং সেই পুকুরে সম্ভবত ডুবুরি দলকে প্রস্তুত করা হচ্ছে যে এই পানিতে নামানোর জন্য এবং সেইখানে তারা ধারণা করছে যে বিপুল সংখ্যক যে অস্ত্র সেখানে থাকতে পারে এবং সেটির ভিত্তিতে কিন্তু যে অভিযান সেটি কিন্তু আসলে চালানো হতে পারে। তবে আমরা এখান থেকে যতটুকু আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভোর 3টা অথবা 4টা থেকেই সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর যে আজকের যে এই যে অভিযানের যে বিষয়টি রয়েছে তারা কিন্তু আসলে পরিচালনা করছেন এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সকাল থেকে আসার পরপরই কিন্তু তারা আসলে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর যারা অফিসার রয়েছেন তাদের সাথে আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেছি। তারা এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, কি কি অস্ত্র অথবা বোমা সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে আসলে জানায়নি। তবে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাদের যে সিনিয়র অফিসাররা রয়েছে তারা কিন্তু এই তথ্য জানাবে। তবে এখন কিন্তু আসলে পুকুরে ডুবুরি দল নামছেন এবং সেখানে অস্ত্রের সন্ধান পাওয়ার তারা সম্ভাবনা দেখছেন। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।